হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকেও চিকেন কষার দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো তো আগেই দেখিয়ে নিলাম। তো ধুয়ে রাখা চিকেনটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে কড়াইটা গরম হতে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দেবো। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে ওতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল করে নেব। তারপরে ওতে হলুদ লবণ মাখানো মাংসটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে ওতে ফাটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার যা যা মশলা করে রেখেছি আগে থেকেই সেই মশলাগুলো দিয়ে দেবো। ওতে মশলা আছে জিরে, আদা, লঙ্কা, রসুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে ওর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা ভাজিনি, এমনিই দিয়ে দেবো। তোমরা চাইলেও ভেজেও দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর পরে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 2-3 সেকেন্ড মতন আবার আগলা করে দেখে নেব। দিয়ে আবার নাড়িয়ে নেব। তারপরে যেই মশলা ধোয়া বাটিটা জল ছিল সেই বাটির জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার পরে ভালো করে আবারও একবার নেড়ে নেব। এবার নাড়িয়ে রাখার পরে দেখো বন্ধুরা কি সুন্দর রং এসেছে। আমি এতে কোনো শুকনো লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কার মধ্যে দিয়েই করেছি। দেখো কি সুন্দর কালার এসছে। তারপরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে হয়ে গেলে আর একটু আগলা করে এবার দেখব। তো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। দেখো কি সুন্দর ফুটে গেছে। তারপরে নাড়িয়ে নিলাম। দিয়ে একটু নুন হয়েছে নাকি দেখে নুন দিলাম। নুন হয়নি, কম হয়েছে। আলুটাও গলে গেছে। তারপরে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা একটু কম হয়েছে, বাচ্চারা খায় তার জন্য। দেখো বন্ধুরা কি সুন্দর এসছে। ভালো লাগলে কমেন্টে জানিও। টাটা।